পার্বত্য চট্টগ্রামে চলছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত ও বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়ন। প্রথমে চলে যাচ্ছে খাগড়াছড়ি। অপু, আপনি জানাবেন বর্ষবরণের খাগড়াছড়িতে আজ কি কি আয়োজন দেখছেন? শেফালি, আজকে উৎসবের দ্বিতীয় দিন এবং আজকের এই দ্বিতীয় দিনে চাকমা সম্প্রদায় কিন্তু তারা মূল বিজু উদযাপন করবেন। অর্থাৎ আজকে তারা অতিথি আপ্যায়ন করবেন। নানান পদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে মধ্যে অতিথি আপ্যায়ন করা হয়ে থাকে। অন্যদিকে আজকে থেকে আবার ত্রিপুরা সম্প্রদায়ের বৈশাখ উৎসব শুরু হবে এবং এই উৎসব চলবে 3 দিন এবং আগামীকাল আবার মারমাদের শুরু হবে। আজকে সকাল থেকে এখানকার যে ধর্মীয় জায়গাগুলো আছে, যেমন খাগড়াছড়ির ঐতিহ্যবাহী দেবতা পুকুর, সেখানে কিন্তু তারা আত্মশুদ্ধির জন্য গিয়ে সেখানে স্নান করবেন এবং সকাল থেকেই কিন্তু সেখানে অগণিত ত্রিপুরা সম্প্রদায়ের নারী পুরুষ কিন্তু যাচ্ছেন। এবং আজকে আবার শহরের পল্টনজয় পাড়ায় সহ যে নদীর প্রাকৃতিক উৎসগুলো আছে সেখানেও বাঙালির উদ্দেশ্যে কিন্তু ফুল নিবেদন করে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশাখ উৎসব শুরু হবে। এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু উৎসবের নানান আয়োজন কিন্তু রয়েছে। তো এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ। আমরা যাব বান্দরবান আমাদের সহকর্মী নয়নের কাছে। ধন্যবাদ। আসলে নববর্ষের ঐক্যতা গণতন্ত্রের পুনরুত্থান, এই স্লোগান নিয়ে পার্বত্য জেলা বান্দরবানের সাংগ্রাইয়ের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে যে সূচনা, সেই সূচনার জন্য ঐতিহাসিক রাজার মাঠে একত্রিত হয়েছেন 11টি বিভিন্ন বয়সী নারী থেকে শুরু করে শিশুরাও এখানে অংশ নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক রাজার মাঠে আসলে সকাল থেকে এসে ঐতিহ্যবাহী ট্রেডিশনাল যে পোশাক, সেই পোশাক পরে তারা এখানে এসেছেন। কারো হাতে ছাতা, কারো হাতে যারা এখন তেমন সাজক অনুষ্ঠানে অংশ নিবেন তারাও এখানে অংশ নিচ্ছেন। এখানে মাঠে উপস্থিত হয়েছেন এখানকার বান্দরবান 300 নং আসনের সংসদ সদস্য সাসিং প্রুজেরি। তিনি আসলে একটু পর বেলুন উড়িয়ে এই আনুষ্ঠানিকতা তিনি শুরু করবেন। এরপরে বান্দরবান শহরের প্রধান যে সড়ক, সেই সড়কটি প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে এসে সেখানে বয়স্ক পূজা হবে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। অর্থাৎ আজকের দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে সাংগ্রাইকে কেন্দ্র করে। আগামীকালও এবং 17 তারিখ পর্যন্ত টানা বান্দরবানে যে সাপ্তাহিক যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চলবে। ইতিমধ্যে আসলে বান্দরবানে অনেকটা রঙিন হয়ে উঠেছে সাংগ্রাইকে কেন্দ্র করে, কেননা বছর পুরনোকে বিদায় এবং নতুনকে বরণের উদ্দেশ্যে সাংগ্রাইয়ের এই অনুষ্ঠানটি হয়ে থাকে। বিশেষ করে বান্দরবানের যারা বসবাস করে, যেটি রাঙ্গামাটি বা খাগড়াছড়িতে নেই, বান্দরবানে 11টি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর বসবাস রয়েছে। এখানে সকল জাতি গোষ্ঠীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যদি বলি অতীতের গত কয়েক বছরের তুলনায় এবারের উপস্থিতি আমরা ব্যাপক বা দেখতে পাচ্ছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, তারাও আসলে উপস্থিত হয়েছেন এখানকার যারা আনুষ্ঠানিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য। অর্থাৎ বান্দরবান এখন রঙিন হয়ে উঠেছে। একটু পরে এই র্যালিটি উদ্বোধনের পাড়ি দেবে। আমরা দেখতে পাচ্ছি র্যালি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রধান সড়কে আসার পর বেলুন উড়িয়ে স্থানীয় সংসদ সদস্য সাসিং প্রুজেরি এই সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা রয়েছে। সাংগ্রাইয়ের আরেকটি আসলে দৃশ্যমান একটি ইভেন্ট রয়েছে, সেটি হচ্ছে জলকেলি বা পানি বর্ষণ। সেটি এখানে ঐতিহাসিক রাজার মাঠে অনুষ্ঠিত হবে, যার কারণে এখানে দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে বিভিন্ন এলাকার পর্যটকরা এখানে এসে থাকে। ক্যামেরার চোখে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সারিটি রয়েছে মারমা জনগোষ্ঠীর, এরপরে তঞ্চঙ্গা, কুমি থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। আসলে এই সাংগ্রাইকে আসলে ত্রিপুরারা বৈশ্য বলে, মারমারা সাংগ্রাই, মুরুরা, চংক্রাম সহ তারা বিভিন্ন নামে আসলে এই সাংগ্রাইকে তারা অবহিত করে থাকে। আসলে বান্দরবান থেকে সাংগ্রাইয়ের এই ছিল আমার কাছে সর্বশেষ।